আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বিদায় নিয়েছে মেঘবৃষ্টি, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আগামী এক সপ্তাহের মধ্যেই উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এমনই ভয়ঙ্কর তথ্য জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। চলতি সপ্তাহ বাংলার আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী 14 মে বৃহস্পতিবারের মধ্যেই আবারও বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়। আবারও টানা 10 দিন ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 8 মে শুক্রবার এবং আগামীকাল 9 মে শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস জিএফএস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 14 অথবা 15 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত, যেখান থেকে নিম্নচাপ এবং পর্যায়ক্রমে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। তবে এখনই কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণবার্ত তৈরি হয়নি বা তৈরি হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় আঘাত আনার সম্ভাবনা পাওয়া যায়নি। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাস ECMWB উপগ্রহ রাডার থেকে বঙ্গোপসাগরে 14 অথবা 15 তারিখের মধ্যে কোনো প্রকার ঘূর্ণিঝড় তৈরির সতর্কবার্তা নেই। তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি কিন্তু ভারতের তামিলনাড়ু অতিক্রম করে এদিকে আমরা দেখতে পাবো আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে পারে একখণ্ড কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে। যার প্রভাবে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাথবাড়িয়া, কলাপাড়া, এদিকে গোপীনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া, মাগুরা, মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং মধ্যরাতের মধ্যে বৃষ্টিবলয়টি কিন্তু বরিশাল বিভাগের উপর অবস্থান নিতে পারে, যার প্রভাবে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে মাঠুবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, কাউখালী, এদিকে দেখতে পাবো গৌরনদী, মাদারীপুর, শিবচর, এদিকে হাজীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি লাকসাম, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া আগামীকাল শনিবার 9 মে সকালের মধ্যে সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। দুপুরের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে বিকেলের মধ্যে আবারও দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে পারে আবারও কালবৈশাখী মেঘমালা। যেই মেঘমালা আস্তে আস্তে ঘনীভূত হয়ে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আগামীকাল রাতের মধ্যেও দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ভারতের এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, দমকল অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো 10 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তবে ভারতের দিকে থেকে কিন্তু আরও একটি কালবৈশাখী মেঘমালা বাংলার দিকে ধেয়ে আসতে শুরু করবে, যার প্রভাবে দেখতে পাবো আবারও এদিকে বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করার কারণে এদিকে রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি পেতনিতলা, এদিকে রয়েছে পঞ্চবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙুরা, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে নওয়াবগঞ্জ, রাজশাহী, পুঠিয়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যেও এদিকে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। একই সাথে বরিশাল বিভাগেও 10 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা,
বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এছাড়াও দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ অঞ্চলগুলোতে আগামী 10 তারিখ রাতের মধ্যেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 11 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, 12 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে বৃহস্পতিবার 14ই মে আবারও দেশের উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আবারও সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু আবারও 10 দিন বাংলার আকাশে স্থায়ী হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে। আগামীকালকের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগে 33 ডিগ্রি, ঢাকা বিভাগে 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও 34 ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেও 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং এই তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 40-42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ এই মুহূর্তে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী মেঘমালা অবস্থান করছে এবং কোথাও কোথাও আকাশটা গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও দেখতে পাবো আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে সিটিফোঁটা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগের জেলাগুলো কিন্তু একেবারে পরিষ্কার। তবে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে রয়েছে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও ভারী মেঘমালা রয়েছে। 2-1টি স্থানে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এছাড়া কিন্তু আমরা ভারতের পশ্চিমবঙ্গের আকাশও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা লক্ষ্য করতে পারছি। এবং প্রিয় দর্শক, আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে মেঘমালা, যেখান থেকেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, লঘুচাপ বা নিম্নচাপ। এবং প্রিয় দর্শক, নিম্নচাপ তৈরি হওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে লাইভ আপডেট জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।